মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠি পেয়ে কার্যত আপ্লুত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর বিজয়ের শুভেচ্ছা পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। যদিও সেই পোস্টে রয়েছে কিছুটা অভিমানের সুরও। তিনি লিখেছেন, তার কথায় এখনো কর্তব্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মীর মনে ঈশান কোণে মেঘ জমেছে, তাতে বেঁধেছে লড়াইয়ের জেদ। কুণাল লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, খুব ভালো থাকুন। প্রথম সরাসরি আলাপ 1987-তে, তারপর দীর্ঘ যোগাযোগ, প্রবল স্নেহ পেয়েছি, নানা অভিজ্ঞতা। সেই সুসম্পর্কটা অনেকের সহ্য হয়নি, ফলে জীবনের কঠিনতম দিন দেখেছি আমি। অভিমান ছিল, কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি, ছাড়িনি। তারপরেও আবার কাছাকাছি কাজের সুযোগ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুন সংযোজন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল এখনো। ঈশান কোণে মেঘ জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। সুস্থ হওয়ার ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশটাকে আরো সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা ব্যানার্জি। আগের থেকে ভালো আছে বাংলা, অন্য রাজ্যের থেকে ভালো বাংলা। বাংলার অভিভাবক এভাবেই বাংলাভাষী এবং বাংলাবাসীকে আগলে রাখুন। তৃণমূল পরিবারের এক সৈনিকের প্রণাম। মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, প্রিয় কুণাল, অসাধারণ আনন্দ উদ্দীপনায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আবার পালন করলাম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ধরণীকে তার চরণ স্পর্শে আলোকিত করে আনন্দময়ী এবার চললেন কৈলাসের পথে। সমাজের সর্বস্তরের মানুষ শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশে মিলে মিশে দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিলেন। এই সানন্দ সহযোগিতার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। তোমাকে ও তোমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আগত আলোর উৎসব দীপাবলি এবং শ্যামা পুজো, এই উপলক্ষে রইল শুভ দীপাবলির আগাম প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। সকলের আন্তরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে আগামী দিনগুলি হয়ে উঠুক আনন্দময়। উৎসবের আলোয় আলোকিত হোক সকলের জীবন। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই আশাই রাখলাম, লেখা হয়েছে চিঠিতে। এর আগে কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, আর তাতেই উল্লেখ করেছিলেন, বৃহত্তর ময়দানে যেখানেই তিনি খেলতে নামছেন সেখানেই তিনি ঝাপসা ঝাপসা কিছু একটা লাগছে। এমনকি এও বলেছিলেন, আরজিকর আন্দোলনের সময় যারা সে সময় চুপ ছিলেন তারা যদি এখন সক্রিয় হন, কর্মীরা কেন মানবে? তার কথায়, তার সঙ্গে কেউ ভালো ব্যবহার করলে তিনি তার জুতোও পালিশ করে দেবেন, কিন্তু কেউ যদি তার লেজে পা দেন তাহলে তিনি হনুমানের মতো পারফর্ম করবেন, আর তাতেই বাড়ে ধোঁয়াশা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠি পেয়ে আপ্লুত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর বিজয়ার শুভেচ্ছা পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ, খুব ভালো থাকুন। প্রথম সরাসরি আলাপ 1987-তে, তারপর দীর্ঘ যোগাযোগ, প্রবল স্নেহ পেয়েছি, নানা অভিজ্ঞতা। সেই সুসম্পর্কটা অনেকের সহ্য হয়নি, ফলে জীবনের কঠিনতম দিন দেখেছি আমি। অভিমান ছিল, কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি, ছাড়িনি। তারপরেও আবার কাছাকাছি কাজের সুযোগ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল এখনো। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশটাকে আরো সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের থেকে ভালো আছে বাংলা,
অন্য রাজ্যের থেকেও ভালো আছে। বাংলার অভিভাবক এভাবেই বাংলাভাষী এবং বাংলাভাষীকে আগলে রাখুন। তৃণমূল পরিবারের এক সৈনিকের প্রণাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।